আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো মেডিকেল ইংলিশ প্রিপারেশন নিয়ে এবং কিভাবে তুমি 15তে 15 পাওয়া সম্ভব ইংলিশে। দেখো, তোমার এই ইংলিশে অনেক আহামরি পারতে হবে না, খুব যে নলেজেবল ইংলিশ হইতে হবে, ইংলিশ মানে ইংরেজি ভাষায় কথা বলতে হবে ওরকম না। মেডিকেল ইংলিশ হচ্ছে লিমিটেড জায়গা থেকে আসে এবং কোথা থেকে আসে এটাও সবাই জানে। তো সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। দেখো, ইংলিশে গ্রামাটিক্যাল টপিকও আছে, মেমোরাইজিং টপিকও আছে। এখন তোমার তো দুইটাই পড়া লাগবে। যাদের প্রিপারেশন খুবই ভালো, দুইটাই খুব ভালোভাবে পড়বা। বাট যাদের প্রিপারেশন একটু ঝামেলা আছে, তারা আগে 5 স্টার টপিকগুলো পড়ে নিবা। 5 স্টার টপিক যদি শেষ হয় তাহলে 3 স্টার টপিকগুলো পড়বে। তারপরে 5 স্টার 3 স্টার দুইটা শেষ করবা আরেকবার, মানে রিভিশন দিবা। তারপরে যদি সময় থাকে তাহলে পড়লা, না পড়লেও সমস্যা নাই। এটা শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার করণীয় কি? প্রথমে দেখো, এখানে আমি এই কালার দিয়ে যেটা দাগাইছি সেটা হচ্ছে এই যে গোলাপি কালারগুলা। এই গোলাপি কালারগুলো হচ্ছে মুখস্থ, মানে মেমোরাইজিং টপিক। এই মেমোরাইজিং টপিকগুলো তোমার এখান থেকে পড়া লাগবে। গোলাপি কালার বাদে যা কিছু আছে, যেটা বিভিন্ন কালার দিয়ে আমি হচ্ছে ক্লাসের মধ্যে বোঝাইছিলাম, সেই জন্য কালার করা আছে। তো গোলাপি কালার ছাড়া বাকি যা কিছু আছে সবগুলাই হচ্ছে তোমার গ্রামাটিক্যাল টপিক। এবং তুমি এত গ্রামাটিক্যাল টপিক কি শেষ করতে পারবা? বিশ্বাস করো, তুমি একদিনে বসে ফুল গ্রামাটিক্যাল টপিক, মানে এখানে প্রায় 600 পেজের মতো আছে গ্রামাটিক্যাল টপিক। 600 পেজ তুমি মানে গ্রামার অন্তত শিখে ফেলতে পারবা একদিনে বসে। এটা কেমনে করবা পরে বলতেছি। তোমার এখানে কী কী টপিক পড়া লাগবে না দেখো। প্রিপোজিশন পড়া লাগবে না, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া লাগবে। মানে 21 নম্বর টপিকটা লাগবে, 20 নম্বর টপিকটা লাগবে না। এটা কোন বই? এটা হচ্ছে মাস্টার বই। তুমি তোমার যে বই আছে সেই বই থেকেই পড়ো, কিন্তু এই টপিকগুলো আগে পড়বা। তারপর এখান থেকে পিন পয়েন্ট ইরোড পড়ার দরকার নাই। আর এদিকে তুমি লাস্টের যে 5টা টপিক আছে এই টপিকগুলো পড়ার দরকার নাই। বাকি টপিকগুলো তুমি পড়ো। বাকি টপিকগুলো যদি সব আনসার করতে পারো, দ্যাটস এনাফ। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে কী কী পড়া লাগবে আর কী কী পড়া লাগবে না। তুমি টপিকগুলো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তাইলেই তো হয়। আর এখান থেকে 5 স্টারগুলো আগে পড়বা, তারপর 3 স্টার। তারপরে যদি সময় থাকে, মানে ধরো তুমি অনেক ভালো মতো পড়ছো এমনিতেই, তাহলে 1 স্টার অবশ্যই। আর যদি সময় না থাকে তাহলে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক দেখে নিবা, ঠিক আছে? গেল। এখন ভাই কেমনি গ্রামাটিক্যাল শেষ করব আর কেমনি মেমোরাইজিংটাই শেষ করব? আমার ইংলিশে আরেকটা সেপারেট ভিডিও ছিল, যদিও আমি এই ভিডিওতে সব কিছু আবার নিয়ে আসতেছি। যেমন ধরো মেমোরাইজিং টপিক, এখানে আছে জেন্ডার। জেন্ডার থেকে তুমি কী করবা? কোয়েশ্চেন আনসার সলভ করবা। কারণ জেন্ডারের মধ্যে যা কিছু আছে ওগুলো তুমি প্রিভিয়াসলি ছোটোবেলা কোনো না কোনো পড়ছো, এবং যেগুলো তোমার কাছে একটু কনফিউজিং লাগে সেগুলো মার্ক করে রাখবা। অথবা যারা এতদিন পড়ে ফেলছো তারা তো অবশ্যই মার্ক করে রাখছো, তো ওই মার্ক করা কোয়েশ্চেনগুলোই তুমি এখান থেকে জাস্ট পড়বা। তারপরে যাও, এখানে নেক্সট মেমোরাইজিং টপিক আছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা অনেকে লিস্ট পড়ে, সব লিস্ট পড়ে মনে থাকে না। তুমি সিম্পলি যদি নিয়ম জানো যে নাউন থাকলে লাস্টে হচ্ছে ম্যান, শন ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র অ্যাড হয়, তারপর হচ্ছে ভার্ব হইলে কি হয়, এই কয়েকটা কথা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি এখানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এমনিতেই পারবে। তো এটা তুমি জাস্ট এখানে কোয়েশ্চেন আনসার সলভ করবে, আর কিছু না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাই, এটা ডিটেলসে পড়া লাগবে। তুমি ইংলিশ পড়ার যতটুকু টাইম ব্যয় করবা, মানে ধরো 10 ঘন্টা যদি ব্যয় করো, তার মধ্যে 2 ঘন্টা অন্তত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পেছনে যদি খরচ করো, তাতেও তোমার লস হবে না। কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, গেল। মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্বস এগুলো কিন্তু একই টপিক, ঠিক আছে? এটা আলাদা করতেছি না, দুইটা মিলাই হচ্ছে 2 ঘন্টা। রিডান্ডেন্সি তো আমার ইম্পর্টেন্ট না, তুমি চাইলে এটা স্কিপও করতে পারো ইভেন। বাট একবার কোয়েশ্চেন আনসারগুলো দেখে নিবে, মাত্র আছেই মনে 30-40টা প্রশ্ন। তারপরে আইডেন্টিফাইং দ্য মিসিং ওয়ার্ড ইন এ সেন্টেন্স, এটা একটু পরে লাস্টের দিকে পড়বা যদি সময় থাকে, কারণ এটা আসলে একটু কঠিন তুলনামূলকভাবে। তবে এটা যে আনইম্পর্টেন্ট ওরকম না, মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? মানে চাইলে একদম ফালাই দেওয়া যাবে না, কিন্তু না পড়লেও অত আহামরি, মানে মেডিকেলে অন্তত লাগে না আর কি। মেডিকেলে কখনো এই ধরনের প্রশ্ন আসে নাই, তবে আসতে পারে। কোচিংয়ের পরীক্ষাগুলোতে দেখবা যে এই ধরনের প্রশ্ন অনেক দেয়, বিশেষ করে উন্মেষ দেয়। তারপরে কারেক্ট স্পেলিং কেমনে পড়বা? তুমি প্রথমে বাংলায় লিখবা। যেমন ধরো গার্ডেনিং, এই ওয়ার্ডটা তো ইংলিশ বইয়ে ইংলিশই লেখা আছে, তুমি এটাতে যেমনি উচ্চারণ করো, নট এটার বাংলা,
এটার উচ্চারণ যেভাবে করো সেভাবে লিখবা। গার্ডেনিং এরকমভাবে আরও একটা হয়তো ওয়ার্ড লিখলা, এন্টারপ্রেনার আরও একটা ওয়ার্ড হয়তো লিখলা, তুমি যেভাবে নিজে যেটা উচ্চারণ করো সেভাবেই সেই ওয়ার্ডটা লিখে নিবা এখানে। লিখে এইভাবে হয়তো তোমার এখানে 1-2 পৃষ্ঠা বা 5-10 পৃষ্ঠা হবে এরকমভাবে লিস্ট বাংলা ওয়ার্ড। তারপরে বইটা অফ করে দিবা, অফ করে দিয়ে তুমি সেখানে ইংলিশে লিখতে থাকবা। যেমন গার্ডেনিং বাংলায় তোমার এখানে খাতার মধ্যে লেখা আছে, তুমি এখন ইংলিশে করবা। ইংলিশ করার পরে এভাবে তুমি লিখে যাবা। তারপর দেখবা যে কোনটা ভুল হয়েছে কিনা, যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি সেটা দেখে নিবা। সো কারেক্ট স্পেলিং এটা তুমি এইভাবে আর কি পড়বা, মানে বাংলায় লিখে তারপর সেখান থেকে বাংলা থেকে ইংলিশ করবা। বাংলা বলতে বাংলা অর্থ না, নট বাংলা অর্থ, বাংলা প্রোনাউন্সিয়েশন থেকে ইংলিশ। তারপরে যাই, এখানে আছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম। এগুলো লিস্ট ধরে অনেকে পড়ে, লিস্ট ধরে পড়লে জীবনে কোনোদিন মনে থাকবে না, কখনোই লিস্ট ধরতে পড়তে যাবা না। এগুলো তুমি এখান থেকে শুধুমাত্র কোয়েশ্চেন আনসার সলভ করবা। তাহলে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অনলি কোয়েশ্চেন আনসার। ফ্রেজ ইডিয়মসটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ নিজের সাথে মিলাইবা, যে নিজের বিভিন্ন সিনারিওর সাথে মিলাবা যে এটা কেমনে হয়। কোনো একটা ফ্রেজ ইডিয়মস দেওয়া আছে, এখন যেমন এ স্লিপিং পার্টনার, স্লিপিং পার্টনার মানে কি, মানে যে পার্টনার ঘুমায় সেই পার্টনার না, মানে সে ব্যবসার মধ্যে আছে ঠিকই আছে পার্টনার, কিন্তু সে ঠিক মতো তেমন একটা কাজ করে না, মানে কোনো রেসপন্সিবিলিটি নেয় না, শুধুমাত্র টাকা দেয়। তো যে টাকা দেয় কিন্তু কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেয় না, এই পার্টনারে বলে স্লিপিং পার্টনার। তো এরকম আর কি জিনিসটা একটু রিলেট করার চেষ্টা করবা, এটা মানে কমন সেন্সের মধ্যেই মিলে যায়। তো ফ্রেজ ইডিয়মস এমনিতেই পারবা। ডান। ফরেন ফ্রেজ কেমনে পড়বা? ফরেন ফ্রেজ এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট তুলনামূলকভাবে, শুধুমাত্র কোয়েশ্চেন আনসার সলভ করবা অথবা কোয়েশ্চেন ব্যাংক দেখে নিলেও হয়ে যাবে। সাবস্টিটিউশন, সিঙ্গেল ওয়ার্ড গত বছর মেডিকেলে আসছে, এর আগে কিন্তু আসতো না এরকম কোয়েশ্চেন। তো এটাও তুমি এখান থেকে শুধুমাত্র কোয়েশ্চেন আনসার দেখবা, এত ডিটেলসে পড়ার দরকার নেই। প্রভার্বসগুলো হচ্ছে এই ফ্রেজ ইডিয়মসের মতো কমন সেন্স দিয়ে মিলাবা যে কেমনে কী হয় না হয়। ফ্রেজ ইডিয়মস এবং প্রভার্ব কাইন্ড অফ সিমিলার আছে, মানে মোটামুটি আর কি, অত সিমিলার না। তবে ট্রান্সলেশনটা এখন পরীক্ষায় খুব একটা আসে না, মানে পড়া কমাই দিচ্ছে। যদি সময় না থাকে তাহলে পড়ো না, আর যদি সময় থাকুক বা না থাকুক, অন্তত কোয়েশ্চেন ব্যাংকে যা আছে, মানে ধরো তোমার পাশে হাতের পাশে যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, যে প্রকাশনেরই হোক, সেই প্রকাশনের কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো পড়ে নিও। ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস আর আইডেন্টিফাইং দ্য সেম ওয়ার্ড ইন এ সেন্টেন্স, এই দুইটা টপিকের মধ্যে এইটা বেশি কাজের এটার তুলনায়। তো তুমি আগে ডিফারেন্স বিটুইন ওয়ার্ডসটা পড়বা, তারপরে সময় থাকলে এটা পড়ো। কি পড়বা? কোয়েশ্চেন আনসার, অনলি কোয়েশ্চেন আনসার শুধুমাত্র। ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস যখন পড়ো তখন নিজে একটা নোট বানাবা যে এই ওয়ার্ড দিয়ে কী বোঝায়, তো এই ওয়ার্ড দিয়ে কী বোঝায়, এই ওয়ার্ডটা বোঝালে কী বোঝায়, তো এই ওয়ার্ড দিলে কী বোঝায়, এরকমভাবে নিজে একটু নোট বানায় ফেলো, তাহলে আর কনফিউশন থাকবে না, নয়তো কোয়েশ্চেন আনসার দেখলে একটু ঝামেলা লাগবে। সো এটা নিজে পড়ে ডিফারেন্স বিটুইন ওয়ার্ডসটা নিজে পড়বা, পড়ার পরে কোয়েশ্চেন আনসার সলভ করবা এবং সাথে একটা নোট বানায় নিবা নিজের জন্য, নিজে নোট খাতার মতো গেল। আর গ্রামাটিক্যাল টপিকগুলো কীভাবে পড়বো? গ্রামাটিক্যাল টপিকগুলো প্রথমে হচ্ছে 5 স্টারগুলো মাস্টার বই থেকে সলভ করবা। তাহলে 5 স্টারগুলো মাস্টার থেকে, যেগুলা 1 স্টার সেগুলো তোমার হাতের পাশে কোয়েশ্চেন ব্যাংক থেকে, যারা অলরেডি পড়ে ফেলছে একবার মাস্টার তারা তো সবই পড়বে মাস্টার থেকে, আর যারা কিছু পড়ো নাই তারা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখবা জাস্ট। আর যারা 3 স্টার আসো, 3 স্টার হলে কথা আছে, মানে 3 স্টারের কোয়েশ্চেন টপিকগুলো কথা আছে। কথা কি, তুমি এই টপিকগুলো চাইলে কোয়েশ্চেন ব্যাংকও দেখতে পারো, চাইলে মাস্টারও দেখতে পারো, যে কোনো যেটা দেখো ভালো মতো দেখতে হবে, মানে টপিকের পুরোটা দেখতে হবে আর কি। 1-2 পৃষ্ঠা পড়লাম, আরেক বই থেকে আরেক 2 পৃষ্ঠা পড়লাম মনে হবে না। পড়লে হয় মাস্টার, নয়তো যে কোয়েশ্চেন ব্যাংক আছে অথবা যে কোচিংয়ের যে বই আছে সেই কোচিংয়ের বই থেকে এই টপিকগুলো দেখে নিলেও হয়ে যাবে তোমার। তো এটাই আর কি কথা, যে 3 স্টার টপিকগুলো পড়বা। তাহলে প্রথমে হচ্ছে 5 স্টার টপিক, তারপর 3 স্টার, তারপর হচ্ছে 1 স্টার। এই নাম্বার দিয়ে কী বুঝেছি, যেমন 2 মানে কি, 2 মানে হচ্ছে নাউন, কাইন্ডস অফ নাউন অ্যান্ড ডিটারমাইনার্স, এটা হচ্ছে 5 স্টার টপিক। 5 মানে কি, 5 মানে হচ্ছে প্রোনাউন। 6 মানে কি, 6 মানে হচ্ছে ভার্ব থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবে এবার, নাউন থেকেও। 18 থেকে হচ্ছে পজিশন অফ পার্টস, এটা তো সারা জীবনই আসে একটা প্রশ্ন। 19 সেম ওয়ার্ড, এই দুইটা টপিক আসলে সেম টপিকে। তো এইরকমভাবে আর কি, আশা করি বুঝতে পারছো যে তোমরা কেমনে কী সলভ করবা। তো এই গ্রামাটিক্যালগুলো এত অল্প সময়ের মধ্যে তুমি এখন কেমনে রিভিশন দিবা বা কেমনে সলভ করবা, এটার জন্য হচ্ছে তুমি আমার কাছ থেকে হেল্প নিতে পারো। সেটা হচ্ছে ইংলিশ
গ্রামারের মাস্টার বইয়ের যত এমসিকিউ আছে সব এমসিকিউ সলভ করতে পারবা তুমি মাত্র 5 ক্লাসে 15 ঘন্টায়। ইংলিশ ক্লাসে লাইভ ক্লাসে বসে এটা সলভ করাই দিছি, এখন ক্লাসগুলো হয়ে গেছে, তুমি রেকর্ডেড পাবা। এবং এই 5 ক্লাসের জন্য 5 ক্লাসের টপিক অনুসারে 5টা এক্সাম আছে। আর মেমোরাইজিং টপিকগুলো কী করবো ভাই, আমার পড়া হয়েছে কি না হয়েছে বুঝতেছি না। মেমোরাইজিং টপিকগুলো তুমি ইংলিশ ইন্টেন্সিভ কেয়ারে প্রতিদিন ধরো 5 পেজ করে তোমাকে সিরিয়াল করে দেওয়া আছে যে প্রতিদিন 5 পেজ করে পড়বা এবং এই 5 পেজের উপর এক্সাম দিবা। তো এইটা তো আগে 5 পেজ মানে যখন শুরু করছিলাম তখন 5 পেজ ছিল, এখন তো কিছুদিন হয়ে গেছে। তো এখন হচ্ছে তুমি কি করবা, তুমি নিজের জন্য দেখবা যে তোমার হাতে কতদিন টাইম আছে। তোমার হাতে এখন ধরো 20 দিন টাইম আছে, মানে তুমি ভিডিওটা যখন দেখবা আর কি, ধরো তোমার হাতে যখন দেখতেছো তখন ভিডিওর জন্য তোমার 20 দিন টাইম আছে অথবা 25 দিন টাইম আছে। 25 দিনে তুমি কয় পৃষ্ঠা পড়তে পারবা? পৃষ্ঠা মানে এখানে তোমার প্রায় 350 পেজের মতো আছে মাস্টার বইয়ের মেমোরাইজিং টপিক। তুমি সব টপিক না পড়ো, অন্তত যেগুলো 5 স্টার 3 স্টার এগুলো অন্তত ডেইলি করে পড়ো, তাহলে ইংলিশ ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে ডেইলি এক্সাম দিয়ে তুমি নিজেকে ঝালাই করে নিতে পারবা। আর এক্সক্লুসিভ কি? এক্সক্লুসিভ হচ্ছে ক্লাস নোট। এটা হচ্ছে একটা মারাত্মক জিনিস রিভিশনের জন্য। যারা ইংলিশ কোর্সে ভর্তি হয়েছে তারা সবাই জানে যে ইংলিশ কোর্সে ক্লাস নোটটা কী জিনিস। এটা তুমি যদি রিভিশন দিয়ে যেতে পারো, পরীক্ষার জন্য গ্রামার আর কোথাও দেখা লাগবে না। এখানে কিন্তু আমি হয়তো আহামরির নোট যে বানাই দিয়েছি ওরকম না। দেখো ক্লাসের মধ্যে বসেই ক্লাসের নোট বানাইছি। লাইক এই যে কন্ডিশনাল সেন্টেন্সের নোটটা দেখাই তোমাকে এখানে, মানে এটা একদম ফার্স্ট ক্লাসের শুরুর অংশ আর কি। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং 0 কন্ডিশনাল আছে। 0 কন্ডিশনাল হলে কি হয়, থার্ড কন্ডিশনাল হলে স্ট্রাকচার কি হয়, সেকেন্ড কন্ডিশনাল হলে স্ট্রাকচার কি হয়, ফার্স্ট কন্ডিশনাল হলে স্ট্রাকচার কি হয়। আনলেস যদি হয় তাহলে ইফ নট বোঝায়, কিন্তু ওই সেন্টেন্সে নট বসবে না। মানে তুমি তো আর শুধু নোট দেখে বোঝা লাগবে না, তোমার তো ক্লাসও আমি দিয়ে দিচ্ছি, এটার এক্সপ্লেনেশন ভিডিও। তো তুমি আবার এমন মনে করো না যে নোট দেখে কেমনে কি বুঝবো, এটা কি বুঝবা ওটার ভিডিও সহ দেওয়া আছে কোর্সের মধ্যে। হ্যাড আই বিন, হ্যাড আই বিন দ্বারা কী বোঝায়, ইফ আই হ্যাড বিন বোঝায়। এবং যদি আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব বসাই তখন এই বি ভার্বটা ইজ ওয়াজ না বসে সবসময় ওয়ার বসে। এবং এই কোয়েশ্চেনটা তুমি যদি এই অংশটুকু একবার রিকল করে নাও, বিশ্বাস করো কন্ডিশনাল সেন্টেন্সে যদি 150 প্রশ্ন থাকে তুমি একটা প্রশ্ন আটকাবা না, একটা সিঙ্গেল প্রশ্নতেও আটকাবা না, 150টাই পারবা যদি তুমি শুধুমাত্র এই জ্ঞানটা অ্যাপ্লাই করো। তুমি এখনই যদি তোমার কাছে মাস্টার বই থাকে তাহলে তুমি এখন নিজেই প্র্যাকটিস করে দেখো, এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখো যে 150টাই পারতেছো কিনা। তো ইংলিশ কোর্সের ডেমো ভিডিও আমি এই ভিডিওর কি বলা যায় কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। আর এই কোর্সের সাথে তুমি আলাদা করে ইনগেম কোর্সটা ফ্রি পাবা। ইনগেম কোর্সের ডিটেলস বলতেছি, তবে এখানে কোর্স ফি হচ্ছে ইংলিশ কোর্সের জন্য 1000 টাকা। কীভাবে ভর্তি হবা ডিটেলসটা এখানে লেখা আছে, এই নাম্বারে বিকাশ এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। আর তোমাকে ইনগেম কোর্সে কী পাবা এই ফিচার্সগুলো একটু দেখো। এটা কিন্তু 1000 টাকার ভিতরেই তুমি পাচ্ছ। তাহলে উন্মেষের রুটিন অনুসারে যারা এক্সাম দিচ্ছ, মডেল টেস্ট দিচ্ছ, তারা উন্মেষের রুটিন অনুসারে এখানে এক্সাম দিতে পারবা। যারা রেটিনার রুটিন অনুসারে এক্সাম দিচ্ছ তারা রেটিনার রুটিন অনুসারে এখানে এক্সাম দিতে পারবা। মানে উন্মেষে যেদিন কেমিস্ট্রি হবে এখানেও কেমিস্ট্রি হবে, রেটিনায় যেদিন ফিজিক্স হবে এখানেও ফিজিক্স হবে, এরকম। এর জন্য স্পেশাল এক্সাম থাকবে, মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের উপর এক্সাম, অনলি হাসান আজমল এক্সাম, অনলি আলিম স্যার এক্সাম, অনলি আজিবুর স্যার এক্সাম, অনলি মাজেদা ম্যাডাম এক্সাম, কবির স্যার, গুহ স্যার, প্রামাণিক স্যার। দেখো এত কিছু যদি তুমি পারো, তুমি যদি এগুলো নাও পড়া থাকে মিনিমাম 700 কোয়েশ্চেন তো এখানে ফেস করবা। এই 700 কোয়েশ্চেন থেকে তো কিছু না কিছু আসবে, তাই না? এক্সট্রা রাইটারের ইনফো তো তোমার এই 700টা প্রশ্ন পড়লেও হয়ে যায়, ঠিক আছে? আর আছে কি জিকে, মানবিক গুণাবলী এবং প্রবণতার উপর পিডিএফ দিব এবং পেপার ফাইনাল হবে, ক্লাস দিব। আর হচ্ছে টপার্স ব্যাচের জন্য এখানে এক্সট্রা ইনফো এবং এক্সট্রা এক্সাম থাকবে। যারা পরীক্ষায় ভালো করবা সবার জন্য তো আর টপার্স ব্যাচ দরকার হয় না। কোয়েশ্চেন প্র্যাকটিস এক্সাম অলরেডি চ্যানেলের মধ্যে দেওয়া আছে, শর্ট সিলেবাস বেসড, ফুল সিলেবাস বেসড প্র্যাকটিস মডেল টেস্ট তোমরা এখানে পাবা। আর অফলাইনে যারা, এটা তো অলরেডি বললামই, এখান থেকে আলাদা কথা হচ্ছে হেলথ জিকে এবং রিসেন্ট জিকের পিডিএফটাও তোমাকে দেওয়া হবে। যারা জিকে নিয়ে একটু প্যারা খাচ্ছ এখান থেকে তোমার জিকের প্রবলেমটা সলভ হতে পারে। সো এটা হচ্ছে আমাদের ইংলিশ কোর্সের ডিটেলস, চাইলে দেখে রাখতে পারো। আশা করছি তোমাদের একটা ভালো সলিউশন হবে ইংলিশের জন্য।